সারা দেশে, এবং আমাদের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে তাদের ত্যাগ, এটি আসলে ভোলার নয়। এবং এই জন্যই সরকার 5ই আগস্টের পরবর্তী সময়ে এখনো পর্যন্ত বিভিন্ন ভাবে যারা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের শহীদ পরিবারদের জন্য তাদের বা যারা আহত হয়েছেন তাদেরকে বিভিন্ন ভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। আর্থিক সহযোগিতা বা অন্যান্য যে সহযোগিতাগুলো আছে সেগুলো করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন সময় সঞ্চয়পত্র প্রদান করা হচ্ছে। ইতিমধ্যেই নাটোর জেলায় 70 লক্ষ টাকা সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। এছাড়া জেলা পরিষদ এবং অন্যান্য উৎস থেকেও আমরা আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করেছি। এছাড়া আমাদের এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পুনর্জাগরণ অনুষ্ঠানের অংশ হিসেবে আমাদের জুলাই শহীদ যারা হয়েছেন তাদের স্মৃতিকে ধারণ করে রাখার জন্য আপনারা জানেন ইতিমধ্যেই মাদ্রাসা মোড়ের কাছে আমাদের যে গ্রন্থাগারের অপোজিটে যে স্মৃতিস্তম্ভ তৈরি হচ্ছে। আমাদের যারা শহীদ হয়েছেন সেই 8জন শহীদের কবর বাধাই করা হচ্ছে, এবং আমাদের যে 5জন এখানে সদরে যারা শহীদ হয়েছেন, যারা কিনা নাটোর জেলায় শহীদ হয়েছেন, তাদের একটা স্ট্রিট মেমোরি স্ট্যাম্প 5টা সেটিও তৈরি প্রক্রিয়াধীন আছে তাদের স্মৃতি সংরক্ষণের জন্য। আমরা বিভিন্ন ভাবে পরিবারের পাশে আছি। আপনাদের যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করবেন। আজকে যেটা বলেছেন যে হয়তো সঞ্চয়পত্র বা এই ধরনের যে সাহায্য সহযোগিতাগুলো আছে সেগুলো আমরা আসলে ওয়ারিশন অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করছি। তারপরেও যদি কারো কোনো কমপ্লেইন থাকে সেগুলো আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে সেগুলো কিভাবে ব্যবস্থা করা যায় সেটি আমরা কথা বলে আবার আপনাদেরকে আমরা ফিডব্যাক দিব। জুলাইয়ের যে মায়েরা আছেন তাদের জন্য আমাদের সমবেদনা। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত আছেন তারাও যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আমরা যত কথাই বলি, এই আবেগ, এই অনুভূতি আসলে যার চলে যায় সে ছাড়া আসলে বোঝার মতো ক্ষমতা কারো নাই। আমরা তাদের পাশে দাঁড়িয়ে এই সমবেদনাটুকু আমরা দিতে পারি, আমরা তাদের কষ্টগুলো ভাগ করে নিতে পারি। আপনাদের পাশে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং এই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা আমাদের পাশে থেকে একসাথে আমরা কাজ করব। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি।